পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমার্ধ শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্ধা শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। আপনাদের এই সৎসঙ্গে আমাকে উপস্থিত থাকার সুযোগ দিয়েছেন, এর জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের শুধু ভারতবর্ষ কেন, সারা পৃথিবী একটা সংকটজনক পরিস্থিতির মধ্যে দিয়ে অতিবাহিত করছে। মানুষের সঙ্গে মানুষের যে স্বাভাবিক যোগাযোগ, সেই যোগাযোগ আজকে অন্তর্হিত হয়েছে। আমরা যে স্বাভাবিকভাবে সৎসঙ্গ করি তা আমরা করতে পারছি না। এই পরিস্থিতিতে যাজন, দীক্ষা, ঠাকুরবাড়ি আসা সবই আমাদের কাছে এখন কঠিন হয়ে গেছে। আমরা আসতে পারছি না, আমরা কেউ কারু কাছে যেতে পারছি না, স্বাভাবিকভাবে ইষ্ট প্রসঙ্গ করতে পারছি না, দীক্ষার ব্যবস্থা করতে পারছি না। এই সবগুলোই আমাদের কাছে একটা বেদনাদায়ক হয়েছে। কিন্তু আমরা তো ঠাকুরকে ভালোবাসি, তিনি আমাদের প্রিয় পরম। তাকে ছাড়া আমাদের জীবন, তাকে ছাড়া আমাদের জীবন চলে না। সেই জন্য বিভিন্ন পন্থায় আমরা চেষ্টা করে চলেছি যাতে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের গুণকীর্তন, পারস্পরিক যোগাযোগ এগুলি আমরা রক্ষা করতে পারি। শিলিগুড়ি আমরা বহু আগে থেকেই যাতায়াত করি, আর আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার সাথে অনেকবার গেছি। শ্রী শ্রী বর্দার সাথেও গেছি। একবার পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা আমার উপর আদেশ করেছেন শিলং যাওয়ার জন্য। তখন দাদা ওখানে ছিলেন, ভাতৃদ্বিতীয়া ছিল, পরম পূজনীয় বর্দিও শিলংয়ে ছিলেন। তা আমরা দেওঘর থেকে শ্রী শ্রী দাদা, সঙ্গে রতন সরকারদা, আনন্দবাজারে তিনি দাদার সঙ্গে গেছিলেন, আর কলকাতা থেকে শুভেন্দু পালদা আর আমি গেলাম। ভাতৃদ্বিতীয়ার শুভ অনুষ্ঠান পর্ব মিটিয়ে দাদার সাথে আমরা গৌহাটি এলাম। গৌহাটিতে সেই আমার প্রথম যাওয়া, এবং বিভিন্ন ওখানকার বিশিষ্ট গুরু ভাইদের সাথে পরিচিত হওয়ার সুযোগ পেলাম। বিশেষ করে দাদার সঙ্গ সান্নিধ্য ওই রকমভাবে লাভ করার সুযোগ তার আগে পাইনি। দাদা গোটা ওই অঞ্চল সমস্ত ঘুরিয়ে দেখালেন, এর মধ্যে খুবই আনন্দ হল। রাত্রি 1:30, 2, 2:30 পর্যন্ত দাদার সঙ্গে বসে গল্প গুজব হতো। যেদিন চলে আসা হবে তার আগের দিন গুয়াহাটির কাছে রূপনগরে দাদার একটা বাড়ি ছিল, বা আছে এখনো। এখন বাড়িটা ভালো হয়েছে, বড় হয়েছে। তখন একটা টিনের চালওয়ালার ঘর ছিল। আগের দিন বিকেলবেলা দাদা 2-3 জন গুরু ভাইকে দিয়ে আমাকে পাঠালেন
দীক্ষা দেওয়ার জন্য। বললেন 18টা দীক্ষা দিয়ে সেদিন রূপনগরে একটা ফিস্ট হবে, রাত্রিবেলা খিচুড়ি রান্না হবে। স্বয়ং দাদার উপস্থিতি সব কিছু হলো। কামিনীদা ছিলেন, হরেন্দা ছিলেন, আনন্দদা ছিলেন। রাত্রে ওখানেই থাকা হলো। তারপর সকালে গুয়াহাটি মন্দিরে চলে আসা হলো। সেইবার যখন দাদা ফিরছেন দেওঘর, দাদার সঙ্গে গাড়িতে রতনদা আছেন, শুভেন্দুদা আছেন, আমি আছি। ফেরার পথে আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি জামালদার রাস্তা চেনো? আমি লাগে আমি তো একবার এসেছি, এসে কয়েকদিন ছিলাম, তখন জামালদার প্রসঙ্গ সেই আরম্ভ হয়েছে। 68 উদ্বোধন হয়েছে, তার আগের বছর 76 সালে। তো জামালদার ডাক্তার জিতেন দত্তর পোস্টিং হলো ওখানকার হসপিটালে। ডাক্তার জিতেন সব খোঁজ খবর নিয়ে জানলো যে এখানে ঠাকুরের একটা জমি আছে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণের সব কথা নিবেদিত হলো। শ্রী শ্রী দাদার উপস্থিতি, তখন ওখানে শ্রী শ্রী বরদা আদেশ দিলেন কাজ আরম্ভ করতে। তো দাদা আমাকে জিজ্ঞেস করলেন যে আমি বললাম যে আগে আমি তো একবার গেছি, ওই ময়নাগুড়ির মোড় পর্যন্ত গেলে আমি ঠিক যেতে পারবো, আর গুয়াহাটি থেকে রওনা হওয়া হচ্ছে। তারপর আস্তে আস্তে ময়নাগুড়ির মোড়ে প্রায় সন্ধ্যে হয়ে গেল, সে আমি আর চিনতে পারি না। দাদা বলছে আর কত দূর। তারপর যা হোক যদিও চিনে জামালদায় যাওয়া হলো। তখন ব্রহ্মাদার, ডাক্তার জিতেন দত্ত, ব্রহ্মাদার মা এসব ছিলেন। তা ব্রহ্মা উপস্থিত ছিল না, কোনো কাজে গিয়েছিল। তো যাই হোক দাদা সব যে ঘুরে দেখলেন, দেখে ওখান থেকে ওই 15-20 মিনিট ফিরলাম। তো দেওঘরে আসা হলো তারপরের দিন। শ্রী শ্রী বরদা শ্রীচরণের সব কথা নিবেদিত হলো। এটা হচ্ছে 1977 সাল। 1978 সালে শ্রী শ্রী বরদার আসাম যাওয়ার পরিকল্পনা হলো। তো আসাম যাওয়ার পথে কোনো একটা জায়গায় রাত্রিবাস করা হবে। শ্রী শ্রী দাদা বললেন যে জিতেনের হসপিটালে জিতেনের কোয়ার্টারটা ভালো করে রেডি করতে, আর আলাদা বাথরুম পায়খানা একটা করতে, এবং সে সব ব্যবস্থা হলো। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা জিতেনের কোয়ার্টারে রাত্রিবাস করলেন। সকালবেলা জামালদার জমিটা দেখতে গেলেন। দেখে ঢুকেই বলছেন, কত রাঙামা পাশে ছিলেন পূজনীয় রাঙামা, বললেন দেখো কত বাড়ি ঘর দৌড়, তখন কিছুই নাই, জঙ্গল। কিন্তু তিনি বললেন এই কথাটা। পরবর্তীকালে দেখা গেল সত্যি শ্রী শ্রী বরদা বলেছিলেন আমাদের যে দেখ 500 জন লোক নিয়ে আমি আসবো, সেরকম করে সব কিছু তৈরি করতে হবে। 78-এ গুয়াহাটি যাওয়ার পথে তিনি রাত্রিবাস করলেন। ওইখানে দাঁড়িয়েই বললেন তোরা মন্দির করবি না এখানে। তারপরে সে আশীর্বাদও হলো। কালে কালে কি হয়েছে সেসব ইতিহাস আপনারা জানেন। যাই হোক, এই যে মানুষের যারা ঠাকুরকে ভালোবাসে, আমরা যারা তার ইচ্ছা পরিপূরণ
করার ভেতর দিয়ে তার প্রতি অনুরাগ সম্পন্ন হই, সেই প্রচেষ্টা আজ পর্যন্ত যত কেন্দ্র মন্দির, শিলিগুড়ি হোক, জামালদাই হোক, জলপাইগুড়ি হোক, এরকমভাবেই গড়ে উঠেছে। সেটা হচ্ছে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের প্রতি ভালোবাসার একটা প্রতিফলন। ঠাকুর বলছেন যে ভালোবাসা জিনিসটাই হচ্ছে তার কর্মে প্রতিফলন হবে। লাভ উইদাউট লাভ সার্ভিস ইজ এভার স্টেরাইল। ভালোবাসা আছে অথচ তজ্জনিত যাকে ভালোবাসি তৎপ্রীত্যর্থে কর্ম নাই, এটা হতে পারে না। এ ভালোবাসার কোনো মূল্য নাই, স্থায়িত্ব নাই, টেকে না। তো আজকে সারা ভারতবর্ষ বা বহির্ভারতে পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার প্রচেষ্টায় কত অগণিত কেন্দ্র মন্দির গড়ে উঠেছে। কত মানুষ আজ পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ প্রান্তে এসে উপনীত হয়েছে। তারা শ্রী শ্রী ঠাকুরকে লাভ করে জীবনে ধন্য হয়েছে, কৃতার্থ হয়েছে। তাদের জীবন বৃদ্ধিমুখী হয়েছে। তাদের সাহচর্যে সে আবার আরও কত মানুষ ঠাকুরের হয়ে উঠেছে। আস্তে আস্তে ঠাকুরের এই দয়ার সাম্রাজ্য শাখা প্রশাখা বিস্তার করে সর্বত্র পরিব্যাপ্ত হয়েছে। এটা আমরা দেখতে পাচ্ছি। এই ভালোবাসা, প্রিয় পরমের প্রতি এই যে টান, ঠাকুর বলছেন প্রবৃত্তিভেদী টান। অসীম যখন সসীম হয়ে সীমাতে লন স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। একটা হচ্ছে প্যাশনেট অ্যাটাচমেন্ট, আর একটা হচ্ছে প্যাশন পারভেডিং অ্যাটাচমেন্ট, বৃত্তিভেদী টান। মানুষ, আমাদের মতো বিশেষ করে সাধারণ মানুষ, আমরা বিভিন্ন কমপ্লেক্সের দ্বারা জর্জরিত। কখনো কাম, কখনো ক্রোধ, কখনো লোভ, কখনো আত্মপ্রতিষ্ঠা। এই বিভিন্ন রিপুর দ্বারা আমরা তাড়িত। সেগুলি আমাদের উপর রূঢ় হওয়ার করে। ঠাকুর বলছেন সত্তা স্বার্থী না হলে তুই বৃত্তি স্বার্থী হবি, আর বৃত্তি স্বার্থের অযুত টুকরোয় স্বাতন্ত্র্যহীন রবি। এই বিশ্ব প্রকৃতির মধ্যে কিছু প্রাকৃতিক নিয়ম আছে, ন্যাচারাল অর্ডার অফ লাইফ। সেটা হয়তো ইগনোর করা বা না মানা, সে রাইট আমার আছে। ঠাকুর বলছেন যে বিধিকে বা প্রকৃতি প্রদত্ত নিয়মকে তুমি না মানতে পারো, তুমি তাকে অবজ্ঞা করতে পারো, সে স্বাধীনতা তোমার আছে। কিন্তু প্রকৃতিরও স্বাধীনতা আছে তার ফল দেবার। ঠাকুর বলছেন কনসিকোয়েন্স ফেস করতে হবে। আমি যদি পুরোপুরি ঠাকুরের না হই, তাকে যদি সর্বতভাবে আমার জীবনের প্রথম এবং প্রধান করে না নিই,
তাহলে আমাকে কখন কোন বৃত্তি অনিয়ন্ত্রিত হয়ে যা আমার ভেতর বসবাস করছে সে আমাকে কোন দিকে টেনে নিয়ে যাবে সেটা আমারও জানা নেই, এবং মানুষ এই জায়গাতে অসহায়। ম্যান বিকামস দি হেল্পলেস ভিকটিম অফ দি সার্কামস্ট্যান্সেস, কিছু করার নেই। সুতরাং জীবনের দায়ে, অস্তিত্ব রক্ষার দায়ে আমাকে ঠাকুরের হতেই হবে। এটা ঐচ্ছিক ব্যাপার নয়, অপশনাল ব্যাপার নয়, হলেও হয় না হলেও হয় তা নয়। হয় আমাকে ঠাকুরের হতে হবে, না হয় শয়তানের খপ্পর করতে হবে। এবং এই ঠাকুরের হওয়াটা হচ্ছে এই যে ঠাকুর বলছেন যে আজ্ঞাচক্রে সবসময় মন রাখার কথা। আজ্ঞাচক্র থেকে তোমার মন যেমনি সরে গেল তখন তুমি বাউরা হয়ে গেলে। বাউরা মানে যে তোমার আর নির্দিষ্ট কোনো প্রভু নাই। তুমি কার দ্বারা কখন বাহিত হবে, কার দ্বারা কখন প্রভাবিত হবে তা তুমি নিজেও ঠিক করতে পারবে। ঠাকুরের একটা বাণী আছে বিকৃতি বিনয়নায়, যে সুরাগ যখন ব্যর্থ হয় প্রবৃত্তি বা পেছটানের আকর্ষণে, নিয়তি তখন খুটখুট করে এসে ওঠে। আবার সুরাগের নেশায় পেছটান যখন ব্যাহত হয়ে চলে তখন শত বিপর্যয়ের মধ্যেও পরমপিতা তাঁর অভয় আশিস হস্ত উত্তোলন করেন। সেই জন্য আমাদের ব্যক্তিগত চলনটা ঠিক করতে হবে। আমি যে ইষ্ট প্রসঙ্গ করব, ঠাকুরের কথা বলবো, আগে আমাকে দেখতে হবে যে কথাগুলি আমি বলবো সেগুলি আমি নিজে কতখানি আচরণ করি। কথা দিয়ে চিঁড়ে ভেজে না, কথা যদি আচরণ সমন্বিত না হয় তাহলে সেই কথা মানুষের উপর প্রভাব বিস্তার করে না। সে যত ঠাকুরের বাণী আমি মুখস্থ বলি, কিন্তু সেগুলি কার্যকরী হবে না। এই শ্রী শ্রী বড়দার কাছেও দেখেছি, শ্রী শ্রী দাদার কাছেও দেখি, পরম পূজনীয় বাবাইদার কাছেও দেখি যে তাদের একটা কথাতে একটা মানুষের জীবন বদলে যায়। একটা মানুষ অথই জলের মধ্যে সে তীর খুঁজে পায়। প্রচণ্ড সমস্যা জর্জরিত হয়েও সমাধানের উপায় সে বার করে ফেলতে পারে। এটা তাদের কথায় হয়। তাদের কথায় হয় এই জন্যে যে তারা যা বলেন তারা তা আচরণ করে। পরম পূজনীয় বাবাইদা কথা প্রসঙ্গে বহু জায়গায় এই কথাটা বলেছেন যে আমাকে দেখুন, আমাকে দেখে ঠাকুরকে চিনুন। আমার আচার আচরণ ব্যবহার আদি যা কিছু দেখে আমার ঠাকুরকে বুঝতে পারবেন। এই যে কথাটা বলা কিন্তু সোজা কথা নয়। এটা কে বলতে পারে? আমি তো এই কথাটা জোর করে বলতে পারি না, কারণ আমার সেই চলন নাই। আমার দোষ আছে, ত্রুটি আছে, অযোগ্যতা আছে, অপারগতা আছে, আমার আছে। কিন্তু তিনি তার চলনই এমন যে তিনি এইটে বলতে পারেন সর্বসমক্ষে যে আমাকে দেখে আমার ঠাকুরকে বুঝুন। তাহলে তিনি বলছেন
মানে হচ্ছে যে আমাদের সেরকম হওয়ার জন্য প্রেরণা দিচ্ছেন। আমি অনেক ভালো কথা বললাম, কিন্তু আমি আচরণে যদি সেটা ফুটিয়ে তুলতে না পারি, তাহলে সেই কথা কেউ শুনবে না। ঠাকুর বললেন, মুখে জানে ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে ছাই। আমাদের পরিবারগুলি, আমাদের সন্তান সন্ততি, আমরা তো চাইব যে আমি যাকে আমার জীবনের প্রিয় পরম বলে, যাকে জীবনের মুখ্য বলে গ্রহণ করে নিয়ে তার কথা মতো আমি জীবন চালনায় অভ্যস্ত হয়েছি বা করছি, আমার পরিবারের প্রতিটি মানুষই সেরকম হয়ে ওঠে। যেমন আমি দেখেছি যে একজন শ্রী শ্রী ঠাকুরের একনিষ্ঠ কর্মীর সন্তান, তাকে আলাদা করে কিছু বলতে হয়নি, সে নর্মালি ঠাকুরের কাজ করছে, নর্মালি। এরকম উদাহরণ আমি অনেক দেখেছি বা এখন দেখছি। তাহলে দেখা যায় যে তার চলনটাই তার সন্তানকে ইন্সপায়ার করছে ঠাকুরের পথে চলার, যে ঠাকুর ছাড়া আমাদের গতি নাই, তিনি আমাদের জীবনের একমাত্র অবলম্বন। এই যে তাকে ছাড়া আমাদের গতি নাই, ঠাকুর বলছেন যে চেস্ট ওয়াইফ আর ডিভোটি এই দুটো এক ক্যাটাগরি। একটা পতিপ্রাণা নারীর কাছে যেমন তার স্বামী সব, স্বামীর সুখ স্বস্তি, স্বামীর যা কিছু ভালো মন্দ সব তার উপর নির্ভর করে এবং সে ব্যাপারে সজাগ থাকে, ভক্ত যে, সেবক যে, সেও কিন্তু তেমনই চেষ্টা করে যে তার প্রভুকে কী করে খুশি করে চলতে পারে। এবং এটা নিরন্তর। এটা ঠাকুর ঘরে যখন আছি তখন আমি ঠাকুরের, তা নয়, কিন্তু 24টা ঘন্টা আমাকে ঠাকুরের হয়ে থাকতে হবে, তা নাহলে জীবনে বিপর্যয় আসতে দেরি হবে না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের অনেক দয়া করেছেন, করে চলেছেন। আমরা অসহায় নই। শ্রী শ্রী ঠাকুর আড়ালে যাওয়ার পরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, তিনি আমাদের ঠাকুরের পথে চলার যে প্রেরণা, যে শক্তি, যে শিক্ষা, যে অনুশীলন তিনি আমাদের প্রতি মুহূর্তে দিয়ে গেছেন, আমরা তো কিছুই জানতাম না। আমরা বসতে জানতাম না, দাঁড়াতে জানতাম না, কিছুই জানতাম না। শ্রী শ্রী বরদা একদিন তার ঘরে দাঁড়িয়ে আছি, তিনি হঠাৎ বললেন, দাঁড়াতে জানলে সরতে হয় না, বসতে জানলে উঠতে হয় না। এই যে সামান্য একটা কথা, সত্যিই আমরা প্রণাম করতেই জানতাম না। ঠাকুর প্রণাম কেমন করে করতে হয় তিনি নিজে প্রণাম করে দেখিয়ে দিয়েছেন। তাহলে তিনি তার দেহতে যতদিন ছিলেন, তিনি কিন্তু একটা কাজ করেছেন, তিনি সারা জীবন ধরে শ্রী শ্রী ঠাকুর কিসে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, স্বস্তিতে থাকবেন, তাই তিনি করে গেছেন। আর সেইটি আমাদের কাছে চলার পাথেয় হয়ে গেছে। তার একটাই ধ্যান জ্ঞান ছিল, শ্রী শ্রী ঠাকুরকে কী করে ভালো রাখা যায়। কতবার তিনি এই কথা বলতে যেয়ে তার চোখে জল চলে এসেছে। ভালোবাসার অভিব্যক্তি এই, তাকে ভালোবাসতে যে তিনি জগৎ সংসারকে ভালোবেসেছেন। কত মানুষ যে তাঁর সান্নিধ্যে এসে, তাঁর শ্রীচরণ প্রান্তে এসে ঠাকুরের হয়ে উঠেছে, তার ইয়ত্তা নেই।
শিশু বর্দাকার যখন প্রথম এলাম, তিনি একটা কথা বলেছিলেন। তার কাছে থাকা যখন শুরু হলো, আমি দূরে ছিলাম, আমাকে কাছে আসতে বললেন। আমি চৌকির কাছে এসে বসলাম। আমাকে বললেন, শোন, আমার কাছে কাপড় পরে বসে থাকাও যা, ল্যাংটো হয়ে বসে থাকাও তাই, আমি সব দেখতে পাই। আমি না, আগে হ্যাঁ। আর একদিন বলছেন যে, শোন, আমি কিছু পেটে চেপে রাখতে পারি না, যা মনে আসে আমি বলে দিই, তোর মন খারাপ হবে না তো তাতে? আমি না, আগে না। একবার, তখন আমি কলকাতায় থাকি, একবার ভোরবেলা এসেছি, তারপর শিশি বর্দার কাছে এলাম। তারও একটা নিয়ম ছিল, বাইরে থেকে এলে জামা কাপড় ছেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তার কাছে আসতে হবে। হঠাৎ আমি জিজ্ঞেস করলেন, নাম ধ্যান করিস? আমরা দেখা করি। কিরম করিস? আমি বললাম, আমি যা করি। তখন বলছেন, চলাফেরায় করলেও অনেক হয়, তবে কি জানিস তো, রোজ বসতেই হয়, রোজ বসতেই হয় কিছু সময়। বলে স্বগতোক্তির মতো বললেন একটা কথা, কি সুন্দর রাত্রি, সব ঘুমিয়ে কাটায়। সবাই তো আমরা জানি যে রাত্রিটা ঘুমোবার জন্য, কিন্তু রাত্রিটা যে সাধন ভজন করার জন্য, তা কি জানতাম? তিনি কিন্তু তাই করতেন। রাত 1:30টার সময় উঠে পড়তেন, 1:30, 2টো, তিনি রেগুলার সাধন ভজন করতেন। আজকে দাদাও কে দেখি 12টা, 12:30টার সময় উঠে পড়েন। তো এই যে তিনি যেটা নিজে আচরণ করে চলেছেন বা করে দেখিয়েছেন, সেটা আমাদের করার জন্যে। সাধন ভজন যদি জীবনে না থাকে, মানুষের অনুরাগ আসে না। একমাত্র জীব মানুষ সেই সাধন ভজন করতে পারে, অন্য কোনো জীব পারে না। সেই জন্যে এটা নিয়মিতভাবে করা দরকার। ঠাকুর যে বলেছেন, উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময়ে ইষ্ট নির্দেশ মূর্ত করাইত। ঠাকুর বলছেন এটা জোরসে চালানো লাগে। তাহলে আমরা যা করি দৈনন্দিন জীবনে, নিয়মিত নাম ধ্যান করা, ঠাকুর বলেছেন প্রত্যুষে ইষ্টভীতি করতে হয়, অতি প্রত্যুষে, কমপক্ষে সূর্য উদয়ের মধ্যে। আরও বলেছেন যে ইষ্টভীতি আমাদের করা উচিত দৈনন্দিন আহার যেমন, ইষ্টভীতি রাখিস তেমন, এর কমেও কি নয় বিষম, পারলে কমে যাসি না, কপটব্রতী হসি না। আমি নিজে সারাদিনে যা খাই, তিনি তো আমার প্রভু। আমার বাবা যদি জীবিত থাকেন, আমার বাড়িতে যদি থাকেন, আমি কি বাবাকে উঠে সকালে একটা টাকা ফেলে দেবো? না, আমি যা খাই তাই খাবো। যদি তাকে আপনজন বলে মনে করি, তাহলে তেমন করে ভাববো। আমার একটা গল্প মনে আছে, সেটা হচ্ছে, গল্প মানে ঘটনা। বর্ধমানে একজন হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন, তিনি এখন মারা গেছেন। তিনি আসাম থেকে বর্ধমানে চলে আসেন সামান্য কিছু টাকা নিয়ে। প্রথমে ঘর ভাড়া করে থাকেন, তারপর আস্তে আস্তে প্র্যাকটিস করে তিনি একটা হোমিওপ্যাথি ওষুধের দোকান করেন, এবং খুব চালু দোকান। তার দোকানে 6টা কর্মচারী ছিল। তাই ব্যবসা চলাকালীন একদিন সব কর্মচারীদের ডাকলেন,
ডেকে বললেন যে শোনো, তোমরা যে চুরি করো আমি জানি, কিন্তু তোমরা আমার কিছু ক্ষতি করতে পারবে না, তোমরা ক্ষতিগ্রস্ত হবে। কেন জানো? আমি প্রতিদিন যা উপার্জন করি তার 55% আমি ঠাকুরের জন্য রাখি, আর 45 দিয়ে আমি আমার জীবন ধারণ করি বা যা কিছু করি। সেই জন্য আমার ক্ষতি তোমরা করতে পারবে না, তোমরা ক্ষতিগ্রস্ত হবে, তাই তোমরা সাবধান হয়ে। তার এইটি ছিল ক্যালকুলেশন। তিনি কিন্তু সিনসিয়ারলি ঠাকুরের সেবা করার চেষ্টা করতেন। পরম পূজ্যপাদ শিশু বরদাও তাকে খুব স্নেহ করতেন। মানুষের ভেতরে ভালোবাসার যেসব অভিব্যক্তি আছে, যাকে ভালোবাসি তাকে না দেখে থাকতে পারি না, এটা যেমন একটা আছে, তার সান্নিধ্য পেতে ইচ্ছা করি। এই যে মানুষগুলো আজকে ছটফট করছে ঠাকুর বাড়ি আসতে পারছে না বলে, দাদার সঙ্গ সান্নিধ্য লাভ করতে পারছে না, তাকে দর্শন করতে পারছে না। কদিন আগেই প্রায়ই টেলিফোন আসে, বলে যে কতদিন দাদাকে দর্শন করতে পারিনি, মন ছটফট করছে। আমরা তার কাছে এসে কী পাই? তার কাছে এসে আমরা জীবন পাই, যা আর কেউ দিতে পারে না, সেটা তিনিই দিতে পারেন। যে জীবনের কথা ঠাকুর বলেছেন, সেই জীবন তিনি আমাদেরকে দয়া করে দেন, বিতরণ করে চলেছেন। সেই জন্য আমরা তার সান্নিধ্যে আসতে চাই। সেটা আমাদের কাছে একটা প্রবল ক্ষুধার মেটানো। আমাদের সত্তার চাহিদা হচ্ছেন তিনি, তাকে না দিয়ে থাকতে পারি না, এটা ভালোবাসার লক্ষণ। সেই জন্যে সেই থেকে আমরা আজকে নানাভাবে মেটাবার চেষ্টা করছি। কষ্ট সবাই ভোগ করছে, সারা পৃথিবী এক জায়গায় দাঁড়িয়ে গেছে। এই যে জীবনযাত্রা আমাদের কাছে যে কী কষ্টদায়ক, বেদনাদায়ক, ঠাকুরবাড়ির গেটে তালা ঝুলছে, শিশু বর্দাবাড়ির গেটে তালা ঝুলছে, আমরা ইষ্টভীতি ঠিক মতো জমা করতে পারছি না, এই কষ্টটা আমাদের কাছে সাংঘাতিক সাংঘাতিক। কিন্তু তবুও আমরা চেষ্টা করছি নানাভাবে পরম দয়াল শ্রী ঠাকুরকে নিয়ে চলতে, তাঁর ঈপ্সিত কর্মগুলি আমাদের বাস্তব জীবনে রূপায়িত করতে। ভালোবাসা জিনিসটা হচ্ছে, ঠাকুর বলছেন, লাভ ইজ অলওয়েজ আনএক্সপেক্টেড অ্যান্ড আনকন্ডিশনাল। ভালোবাসার কোনো প্রত্যাশা নাই, কোনো শর্ত নাই। ঠাকুর সত্যানুসরণে বললেন, চাওয়াটা না পাওয়াই দুঃখ, কিছু চেয়েও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। তা আমাদের তার কাছে কিছু চাওয়া নেই। যিনি আমাদের প্রয়োজন জানেন, ঠাকুর বলছেন ঈশ্বর কার কি প্রয়োজন সবই জানেন, বিনায়িত বৈধি চরণের ভেতর দিয়ে সবাই তা পেয়ে থাকে। তিনি আমাদের প্রয়োজনটা জানেন। যিনি আমার প্রয়োজন জানেন, তার কাছে আমাদের কিছু চাওয়া নেই, থাকতে পারে না। আমরা যদি তার কাছে চাই, সেটা মূর্খামি। একটাই চাওয়ার আছে আমাদের, যে প্রভু আমি তোমাকে চাই, তাকে চাই, তিনি আমার সব, তিনি আমার অস্তিত্ব। ঠাকুর মেসেজে বললেন, হি ইজ দি এক্সিস্টেন্স অফ অল দ্যাট এক্সিস্টস। সেই জন্যে তিনি আমার অস্তিত্ব, তাকে আমার দরকার, আর কিছু দরকার নেই। তাকে পেলে আমাদের সব পাওয়া হয়। ঠাকুর বলছেন, তাকে গৌণ করে অন্য কিছুকে যদি মুখ্য করে চলো,
তাতে মন্দ পরিণতি অকাট্য, রেহাই পাবে না তুমি কিছুতেই। তাই বলি, চালাক হতো বাঁচাবাড়ার তলায় এসে দাঁড়াও, এই কাজ চালাও, তাতে কিছুতেই লোকসান নেই। পরমপিতার তন্ময় হয়ে চলার যে সুখ, সে সুখের আর তুলনা হয় না। সে কোনো কিছুর জন্য তাকে ডাকে না, তারই কথা কয়, তাতেই আনন্দ তার ইচ্ছা পরিপূরণ করে, তাতেই আনন্দ তার। সেই জন্যে জীবনের সার্থকতা বা জীবনের ব্যর্থতা সবই নির্ভর করে ইষ্টকে খুশি করার ভিতর দিয়ে। ঠাকুর বলছেন যে ইষ্ট প্রাণ হচ্ছে, মানে ইষ্টপ্রাণতা হচ্ছে জীবনের পরম সম্পদ, যাকে দেখলে আমার ঠাকুরের কথা মনে পড়ে। একটা গুরু ভাইয়ের সঙ্গে দেখা হলে আমরা ইষ্ট প্রসঙ্গ করি, ঠাকুরের কথা বলি, শিশি বড়দার কথা বলি, দাদার কথা বলি। এই প্রসঙ্গই আমাদেরকে জীবন দেয়। এইটি নিয়েই আমরা আনন্দে থাকি, শত কষ্টের মধ্যে, শত বেদনার মধ্যে, শত অভাববোধের মধ্যেও আমরা তাকে নিয়ে আনন্দে থাকি। আর সেইটি আমাদের জীবনের পাথেয়। আমরা চেষ্টা করে চলেছি যাতে এই সাধনায় আমরা সিদ্ধ হতে পারি। শ্রী শ্রী দাদা সারা ভারতবর্ষের তথা বহির্ভারতে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের মানুষ যাতে তাঁর চরণে আশ্রয় লাভ করে ধন্য হতে পারে, তার দ্বারও উন্মুক্ত করে দিয়েছে। আজ লক্ষ লক্ষ গুরু ভাই কোটিতে, ঠাকুর বলেছেন তোমরা কোটিতে উদ্ভিন্ন হয়ে পড়ো। দেখেন, পরম পূজনীয় বাবাই দাদা 3.5 মাসে 4.5 লক্ষ দীক্ষা দিয়েছেন। এটা হিউম্যানলি ইট ইজ ইম্পসিবল, এটা সম্ভব নয়। সমস্ত ঘটনাটা পর্যালোচনা করলে যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলবে যে এটা সম্ভব নয়। এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা, ট্রেন, কোথাও গাড়ি, কোথাও প্লেন, সব টাইম তিনি মেনটেন করেছেন, সব জায়গায়। তিনি যে ক্ষমতা নিয়ে জন্মেছেন, তার প্রবল ইচ্ছা শক্তি, সেটা যেভাবেই আমরা ব্যাখ্যা করি, ইষ্টনিষ্ঠা বা ঠাকুরের প্রতি টান বা ঠাকুরের শক্তিতে তিনি শক্তিমান, যেভাবেই ব্যাখ্যা করি, কিন্তু তিনি এটা করেছেন। এটা আমাদের কাছে একটা চরম উদাহরণ, যেটা পারা যায়। তাহলে আমরা অনেক সময় কিছু একটা করে ভাবি যে আমি অনেক ইষ্টকর্ম করলাম, কিন্তু এর কোনো শেষ নাই, এর কোনো শেষ নাই। আমি যতই করব, যতই প্রসিড করব, ততই দেখব যে অনন্ত করার কাজ পড়ে আছে। দিগন্তের দিকে তাকালে মনে হয় যে ওইখানে বুঝি আকাশটা মাটিতে ছুঁয়ে গেছে, আবার সেখানে গেলে আবার সরে যায় আকাশটা। ভালোবাসার রাজনীতিটাও তাই। আইডিয়াল ক্যান নেভার বি রিচড, আইডিয়াল ইজ এভার বিইং রিচড। তাকে ধরা যায় না। শিশির দাদা একদিন বলছেন, ঈশ্বরকে দেখা যায় না, তাকে অনুভব করতে হয়। যেটা অনুভব করে জানতে হয়, সেটা অনুভব করেই জানতে হবে। সেটা ভালোবাসার জগৎ। তার সন্নিকটস্থ আমি হতে পারবো আমার অন্তর জগতে, এটা হওয়া যায়। নিজের ভালোবাসা দিয়ে, নিষ্ঠা দিয়ে, ভক্তি দিয়ে, বিশ্বাস দিয়ে এটা হওয়া যায়। শিশু বড়দা এক জায়গায় বলছেন, চাই স্মরণ মনন
আর নিদিধ্যাসন, এর ভেতর দিয়ে আস্তে আস্তে একটা মানুষ ঠাকুরের হয়ে ওঠে। আমরা সেই প্রচেষ্টাই চালিয়ে যাব, আমাদের যাতে ঠাকুরের প্রতি টান, ভক্তি, বিশ্বাস বাড়ে, অনুরাগ বৃদ্ধি হয়। ঠাকুর বলছেন অনুরাগে বৃত্তি কাবু। অনুরাগ যত বাড়বে তত বৃত্তির যে আধিপত্য ততই আমাদের ওপর কমে যাবে। সেই জন্যে ঠাকুরকে জড়িয়ে ধরে থাকতে হবে সর্বতভাবে। এটা প্রতিটি জীবেরই এই কাজ। বৈষ্ণব শাস্ত্রে আছে যে জীব কৃষ্ণের নিত্য দাস, আমি তাঁর দাস। তাকে খুশি করে চলাটাই আমার জীবনের সার্থকতা। এছাড়া জীবনের কোনো দাম নাই, কিছু চাওয়াও নাই। সুখ বলে যে আমি যাকে প্রভু বলে মনে করি, প্রিয় পরম বলে মনে করি, তাকে খুশি করে যে আনন্দ লাভ করা যায়, সেইটি হচ্ছে প্রকৃত সুখ। এছাড়া কোনো সুখ বলে কিছু নাই। উপভোগও তাই। এই জাগতিক জগতের যত উপভোগ আছে, সব উপভোগের পরে ডিপ্রেশন আছে, কিন্তু তাকে নিয়ে যে এনজয়মেন্ট, সেখানে কোনো ডিপ্রেশন নাই, সেখানে শুধুই এলিভেশন। সেখানে মানুষকে বাড়িয়ে দেয়, মানুষ আরোর পথে এগিয়ে যায়। আমরাও বাস্তব জীবনে একটা মানুষের জীবনের যে পরিবর্তন বা তাদের জীবনের যে অগ্রগতি বা ইষ্টকে নিয়ে নানাভাবে আমরা যে এনগেজড হয়ে পড়ছি, এইটি আমাদের জীবনের পরম আশীর্বাদ। পরম দয়ালের শ্রীচরণ কমলে প্রার্থনা জানাই যে শত বিপর্যয়ের মধ্যেও, শত প্রতিকূল অবস্থার মধ্যেও আমরা তাঁর নিজে যজন ইষ্টরুচি সুস্থয়নী সদাচার পরিপালনে আমাদেরকে যে অভ্যস্ত করে তুলেছেন, তা আমরা কাটায় পরিপালন করে তাঁর ইচ্ছাকে বাস্তবায়িত করে আমাদের জীবন সার্থক করে তুলব। বন্দে পুরুষোত্তম।